বন্ধুরা সব কেমন আছে? আমি আশা করছি ভালোই আছে, আমরাও ভালো আছি। চলো আগে রান্নাটা দেখিয়ে দিই, তারপরে কথা বলছি। লোটে মাছ, চচ্চড়ি, শাক ডাঁটা কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি। আর ওটা লোটে মাছ, আদা রসুন পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হলুদ নুন দিয়ে মাখিয়ে তেল দিয়ে একটু যেরকম ওই যে সে আমটা দেখাচ্ছি এমনি ছোটো মতো ভেজানো, মানে সেদ্ধ করা। এই যে মুড়ি একটু খাবো বলে, গরম কিছু খেতে ইচ্ছে হচ্ছে না বাবা। প্রচণ্ড গরম, গরমে আর টিকা যাচ্ছে না বাবা। পুরো ঘেমে গেছি, মাটি পুরো ভিজে গেছে। যাই হোক, ওই লোটে মাছ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল নুন দিয়ে সব মাখিয়ে রেখেছিলাম। মাংস যেরকম মাখিয়ে রাখি একটু সরষের তেল দিয়ে, আর কড়াইয়ে তেল দিয়ে ওই লোটে মাছ ওই মাখানোগুলো, তেলটা গরম হয়েছে, অল্প তেল কেন, ওতেও তেল দেওয়া আছে, দিয়ে ঢাকা দিয়েছি। লোটে মাছে প্রচুর জল বেরিয়েছে, জল বেরায় আবার এক একটা লোটে মাছে জল বেরায় না। অনেকদিন পর লোটে মাছ, আমি খাই না লোটে মাছ, একটুখানি টেস্ট করে দেখি, নাহলে লোটে মাছ আমি খাই না। আমার ছেলে মেয়েটা ওরা খুব পছন্দ। ভোলা মাছও নিয়ে এসছে, রান্না করে নিয়ে 2 রকম মাছ করলে আর খাবে না গরমে। আর এই মাছের তেল প্রচণ্ড ওরা পছন্দ করে, অল্প করে এতটা মতো নিয়ে এসেছিলো। ভালো মাছের তেলটা একদম ফ্রেশ, তেল অল্প, একটু সাদা সাদা ওই ফোটা মতন আছে, তেল ডিম আছে, সব মিক্সড করে, শুধু তেল নয়। গরমে ওরম শুধু তেল খাওয়াও ঠিক নয়। আর অল্প একটু চচ্চড়ি এতটা তেল দিয়েছি, দিয়ে শাক কুমড়ো আলু টালু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, ভাত হয়ে গেছে। যাই হোক, গরমের লোকে কী খাবে, শান্তি নেই। তো যারা আমার ভিডিওগুলো আপনারা ভালো আছেন, যারা আমার ছোটো তারাও নিশ্চয়ই ভালো আছে, অনেক ভালোবাসেন। যারা আমার ভিডিও দেখেন আপনারাও ভালো আছেন, সবাই সাবধানে থাকুন, প্রচণ্ড গরম বাবা। তো যাই হোক, হলদিয়ার থেকে এই সল্টলেকে গরম কম আছে, একটু গাগুলো চিটচিট করছে না, বলি একই কথা বলছি। আর ওখানে প্রচণ্ড গা চিটচিট করে, নোনা জায়গা, আর প্রচণ্ড আমও এখানে খাওয়া হচ্ছে, দিন ছাড়া ছাড়া আম নিয়ে আসছে। আর ওখানে অতটা আনার লোকও নেই, নয় আমি নয় ছেলেটা, যাই হোক মানে খাওয়া হয়েছে, অতটা নয়, কম। এখানে বেশি খাওয়া হচ্ছে, বেশি বাজার হচ্ছে। তো যাই হোক, যেখানে যেমন পরিস্থিতি তেমন। তো এবার আমি চান করতে যাবো, প্রচণ্ড ঘেমে গেছি বাবা। ওয়েদারও একদম মানে কী বলবো, মেঘলা হয়ে আছে। কালকে একটু ঝিঝিরি বৃষ্টি হয়েছে, মানে তার জন্য আরও গরম পড়ছে। তাহলে আপনাদের সব কাজ কর দূর, আশা করছি কাজ অনেকটাই এগিয়ে গেছে। যাই হোক, ঘুরতে গেছিলাম, সব জামা কাপড় আমার কাছাকাছি হয়ে গেছে, নেই আর কিছু। একদম ঘুরতে গেলেও চিন্তা, না গেলেও মনে হয় যেন বাড়ির থেকে কতজন বেরোলে একটু ঘুরে আসি, আবার আসলেও মনে হয় কখন কাছাকাছি করে সব গুছিয়ে তুলব। তারপরে বলে ওর একটা বন্ধুর বইয়ের বার্থডে ছিল 2-3 দিন আগে, গেছিলাম। মানে আমাদের বলিনি, এমনি বলে আমাদের বাড়ি ঘুরতে আসবে, তো প্রত্যেকবারে আসি, অতটা যাওয়া হয় না। সেই নিউ টাউনে সাপুজি ফ্ল্যাটে থাকে ওরা, ভীষণ মিশুকে আমাদের মতনই। ওই দাদার একটাই ছেলে, স্বামী স্ত্রী।
এবারে বলে দিদি এসে সব একসঙ্গে ঘুরতে গেছিলাম। এবার বইয়ের বার্থডে দাদা বলেনি। এবার আমরা এখান থেকে ওলা বুক করতে গিয়ে দেখছে 500-600 পড়ে যাচ্ছে, অথচ বাসে কিন্তু এসি বাসে 35 টাকা করে নেবে, অনেক কম খরচায়। একটা এমার্জেন্সি হয় ঠিক আছে, ওলাতে চলে গেলাম, কিন্তু এটা নিউ টাউনটা ঘোরাও যাবে, যেহেতু আমাদের দেশ, আমাদের পাড়া বলতে গেলে এখন নিউ টাউন হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, সল্টলেক নিউ টাউন একদম গায়ে গায়ে। ও দিক দিয়েও গেলে আমার বাপের বাড়ি, আমার এদিক দিয়েও গেলে সল্টলেকের বাপের বাড়ি, নিউ টাউন দিয়ে মাঝখানে সল্টলেকের শেষ মাথা। তারপরে বিকেলের টাইমে গেছি, ওয়েদারও ভালো। ওই 12 নম্বর ট্যাঙ্কের হার্ট ক্লিনিক আছে, ওখান থেকে আমরা বাস ধরে গেছি, এসি বাস, বেশ আরামে। তারপরে আবার গিয়ে ওখান থেকে বাস লাস্ট অফিস, ওখান থেকে নেমে আবার টোটো করে গেলাম ওদের বাড়ির ভিতরে। বাড়ির ফ্ল্যাটগুলো তো সব ঘুরে 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 টোটো নিয়ে গেল, 10 টাকা করে নিয়েছে। তারপরে নামলাম, তারপরে দাদা দিদি দাঁড়িয়ে আছে কেক নিয়ে। তাই কী ব্যাপার, বলে বৌদির বার্থডে বলবে না কেউ, বলে বৌদিও জানে না। আমি বন্ধুর বউরে বৌদি বলি, আর উনি আমাকে দিদি বলে। তারপরে খুব খাবার টাবার অর্ডার দিয়ে রেখেছে, আমি জানি বাড়িতে, যাই হোক একটু ঘুরতে যাব, চা বিস্কুট খেয়ে চলে আসবো। লোকের তো আইটেম ব্যবস্থা করা থাকেই, সেটা তার ভাবলে হবে না, তাই তো। যে যেটা দেবে সেটা পছন্দ হয় খাও, না পছন্দ হয় না খাও, চা তো থাকবে। তারপরে দাদা তো ভালোই ব্যবস্থা করেছে, পোলাও, তোমার ভেটকি মাছের ভাপা, পাতুরি আর কি, আর পনির, চিকেন কষা, আর আমের চাটনি, পাঁপড়, আর এদিকে কেক আর চিপস। বলে মিষ্টি কেউ তো এখন খেতে চায় না, বলে ফ্রিজে আছে, যার ইচ্ছে হয় খেতে পারে, কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। তো গেলাম, ভালোই আনন্দ হলো। আরও কয়েকটা মানে আশেপাশে ওনাদের কাকিমা একজন, আর একটা মহিলা বৌদি, কাকিমার মেয়ে, কাকিমার হাজব্যান্ড, ওরা সব ছিল, সবাই আনন্দ হলো, ভালোই কেক কাটলো। পোলাওটা খুব সুন্দর ছিল, আমার তো পনির প্রিয়, মোটামুটি যা হবে নিরামিষ প্রিয় আমার। মাছের ভাপা মাছটা দারুণ ছিল, সবাই অর্ডার দিয়ে রান্না করিয়েছে, মানে কিনে দিয়েছে মনে হয়, রান্না করে দিয়েছে নাকি অর্ডার দিয়েছে ঠিক জানি না, সুন্দর হয়েছে সব রান্না বান্না। আমি একটু ছিমছাম খেতে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, সব খাবার দেবে। আর প্লেটগুলো এখন ওই যে সুপারি গাছের প্লেট, পাতা দিয়ে প্লেট হচ্ছে না তৈরি, আমি ফোনে দেখছিলাম, দেখি দাদা ওইগুলো কিনে নিয়ে এসছে। খুব সুন্দর, হার্ডি, ন্যাচারাল, ভালো, পরিষ্কার একদম, মনে হবে যে ওইগুলো ফেলবো না, বাড়িতেই ব্যবহার করে, এত সুন্দর শক্ত রক্ত থালার মতন। দাম হয়তো নিয়েছে পাতাটার তুলনায় প্লেটের। তো যাই হোক, খুব মজা হয়েছে, কেক কাটলো আমাদের বাতাস। তো এসির মধ্যেই বসে আছি, সব গল্প বাঁচা হচ্ছে, ফটো তুললো, খুব আনন্দ পেয়েছে বৌদি, সারপ্রাইজ দিয়েছে দাদা, আমরা গেছিও, ভীষণ আনন্দ পেয়েছে। তারপরে খুব মজা হলো সব। তারপরে ঠিক 10:30টার একটু বেশি হবে, আমাদের আবার গাড়ি বুক করে ওখান থেকে, রাত্রিরে তো ওলা বুক করতেই হবে। যাই হোক, তারপরে আবার বুক করে আমরা চলে আসলাম। বাসে যাতায়াত কমই করি, ওলাতেই বেশি যাই, কিন্তু এখান থেকে এখানে আমরা বললাম বিকালে হাতে টাইম আছে, 500-600 টাকা দেবো, কারণ ওলাতে আমরা ধরো এই সল্টলেক থেকে ধর্মতলায় বাসে যাই হলদিয়ার জন্য, 250 টাকার মধ্যে হয়ে যায়, 260, আবার আসি ওরকম, হয়তো খুব বেশি হলে 300। তারপরে যাই হোক, সবসময় তো আর টাকা উড়ালে হবে না, ভাবনা চিন্তা করতে হবে। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, খুব মজা হয়েছে। এখানে আছি, সব নিজেরই লোক,
আর হলদিয়া তো অত নিজের লোক, শ্বশুরবাড়ির লোক খালি, ঠিক আছে। তো ওই জন্য এখান থেকে যেতেও ইচ্ছে করছে না, গরম এত ওখানে বলছে হলদিয়ায়। আর আমাদের পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে 25 তারিখে, এই সামনে যে 25 তারিখ, আমাদের যে দোকান আছে ওদের কাপড় জামার দোকান, এবার বলে আসবেই কাকিমা, মেয়েটা বলছিল, ওই দাদা বৌদি আমাদের পাশেই বাড়ি, পাশাপাশি একদম। তখন দেখা যাক কদ্দূর কী হয়। বিয়ে মানেই তো আনন্দ, গরম হোক আর যাই হোক, কিন্তু আমার এই মুহূর্তে যাবার ইচ্ছে নেই। এখানে যাই হোক ঘুম টুম একটু ঠিকঠাক হচ্ছে, কিন্তু দেখতে চোখ টোখ কালছিটে পড়ে, ঘুম কম, গরম বেশি, শরীরে যেন সইতো না, কাজ আর কাজ। এখানে সত্যি কথা একটু আরামেই আছি আর শরীরটাও ভালো আছে, ঠিক আছে। আর এখানে একটু খাটাখাটনি বেশি, এখানেও করতে হচ্ছে রান্নাবান্না, তাহলে ওখানকার তুলনায় এখানে ভালো হয়। তো যাই হোক রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।